প্রিয় আমার মুহাব্বতের ছাগলদি গ্রামবাসী, আমি আপনাদের মাঝে বসেছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। অনেক সময় আসতে পারি না, এই আল্লাহওয়ালারা এখানে আসতেছেন। চরমুনাইয়ের শায়েখ আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। আমিও তাদের থেকে দোয়া নেওয়ার জন্য এখানে এসেছি। দোয়া চাই আমি সহ এখানে যত উলামায়ে কিরাম বয়ান পেশ করবেন, আল্লাহ পাক যেন সকলকেই ইখলাসের সাথে ওই রূপ কথাই বলার তৌফিক দান করেন যেই রূপ কথা বর্তমান যুগে প্রয়োজন। সকলে বলেন আমিন। তা আমি কালামে পাক থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার মুহাব্বতের ছাগলদি গ্রাম সহ অন্যান্য গ্রামের মুসলমানেরা রে, লক্ষ্য করে শুনুন, এটা আমার বানানো কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার মুহাব্বতের ঈমানদার বান্দা এবং বান্দীরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আজকে তো আমরা আল্লাহ পাকের ভয় নামে করি, জিজ্ঞাসা করলে বলে মুসলমান, কিন্তু তার নাই ভিতর ইসলাম। যদি জিজ্ঞাসা করি মুসলমান, সে বলে আমি একজন মুসলমান, কিন্তু তার ভিতর নাই ইসলাম। তার বিবাহের অনুষ্ঠানে নাই ইসলাম, তার খাতনার অনুষ্ঠানে নাই ইসলাম। ও মুসলমানেরা, হয়তো করা জোরে বলতেছি, হাতে পায়ে ধরে বলতেছি, বাজ আ ফিরে আসো, ফিরে আসো, আল্লাহ পাকের নাফরমানি থেকে ফিরে আসো, আল্লাহ পাকের হুকুম পালন করো, আল্লাহ পাকের রাসূলের তরিকায় চলো, ইনশাআল্লাহ কামিয়াব হতে পারবে। তাই আল্লাহ পাক বললেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। ও আমার বিশ্বের মুসলমান ভাই বোনেরা, আজকে আমরা অনেকে চরমুনার হুজুরকে দেখতে পারতেছি না, এরকম ভাবে অনেক উলামায়ে কিরামকে দেখতে পারতেছি না, অর্থাৎ তাদের ব্যাপারে আমরা কটূক্তি করতেছি। মানুষ বলতেই কিছু ভুল থাকতে পারে। আপনারা কোন উলামায়ে কিরামের যদি কোনো বাহ্যিক কোনো ভুল থাকে তাদেরকে সংশোধন করায়া দেন, বলেন সম্মানের সাথে, ইনশাআল্লাহ তারা সংশোধন হয়ে যাবে। কিন্তু আপনি দূর থেকে এদেরকে বদনাম করবেন যে এরা ভালো না, ওরা ভালো না, এটা নিয়ে কোনো তানা হেসরা করা ভালো নয়। সেজন্য উলামায়ে কিরামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, তোমরা আমাকে ভয় করবে এবং সত্যবাদীদের সঙ্গে থাকবে। সত্যবাদী কারা? আপনাদের গ্রামের এরকম ভাবে একজন ইমাম ঈদগাহের খতিব ছিলেন, আল্লামা জহুরুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি। তিনার পিছে অনেকদিন আমিও নামাজ পড়েছি, আপনারা ওই দিন নামাজ পড়েছেন। তিনি অনেক সময় এরকম বলতেন, তাফসীরের কিতাবে আমরাও পড়েছি, যে যারা আল্লাহর ইবাদত, ফরজ ইবাদত আদায় করার পরে নফল ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে ফেলেছে, এরাই হচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দা। সেজন্য মুসলমানেরা, আমার অনুরোধ থাকবে, উলামায়ে কিরাম এরা হচ্ছে উম্মতের জন্য দরদি। এই উলামায়ে কিরাম যদি কোরআন এবং হাদিসের সহিহ কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে শুনে না বলে, তাহলে আপনারা কই পাবেন বলেন? সেজন্য বর্তমান আমাদের রাসূল, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই রাসূলের নামে কটূক্তি করা হচ্ছে। যে বা যারাই করতেছে, আমি এই ছাগলদির মাহফিল থেকে সরকার মহোদয়ের নিকট আবেদন করছি, রাসূলকে নিয়ে যারা বা যে বা যারাই কটূক্তি করেছে, 24 ঘন্টার ভিতর তাদেরকে আইনের আওতায় আনা হোক, নচেত বাংলাদেশের মুসলমানেরা কিন্তু ঘরে বসে থাকবে না। কারণ দেশের অবস্থা বেশি ভালো নয়। সেই জন্য সকলের কাছে দোয়া চাই, উলামায়ে কিরামের সাথে যে কোনো সময় হক্কানি উলামায়ে কিরাম, চরমুনাই হোক, রসুলপুর হোক, মুফতি আব্দুল গফফার সাহেবের পক্ষ থেকে হোক, মুফতি ইসমাতুল্লাহ কাসিমের পক্ষ থেকে হোক,
বাহিরদের হুজুরের পক্ষ থেকে হোক, পুরোনো মাদ্রাসার পক্ষ থেকে হোক, এইভাবে আমরা তাদের ডাকে সাড়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। সেজন্য আমি অনুরোধ করব, এখনো যারা আসতে পারেন নাই, সকলে আমরা একমাত্র ইখলাসের সাথে এই কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য চলে আসি। আলোচনা শোনার 4টি আদব আমি বলতেছি সংক্ষেপে। আলোচনা শোনার 1 নম্বর আদব হচ্ছে, মুতাকাল্লিম যে বয়ান করবে বক্তা তার মুখের দিকে তাকায় তাকায় শুনবেন। দ্বিতীয়, দিলের কানে শুনবেন মনোযোগ সহকারে। 3 নাম্বার, এরকম ভাবে আমলের নিয়তে শুনবেন। 4 নাম্বার, অপরের নিকট পৌঁছিয়ে দেওয়ার নিয়তে শুনবেন। আর আমার অনুরোধ, আমি আবারও বলতেছি, এখানে উলামায়ে কেরাম আসবে, এটা জান্নাতের বাগান। যেহেতু সময় সংক্ষেপ, আমি পুরোপূর্ণ বলতে পারলাম না। এখানে যারা আসবে, আমি চরমনায় কোন হুজুরের মুখে শুনেছি যে তিনি বলেছেন, যে ব্যক্তি কোন কোরআন হাদিসের মাহফিলে শুরু থেকে আখেরি মুনাজাত পর্যন্ত উপস্থিত থাকবে মাহফিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কমপক্ষে 50 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই নেকির জন্য মানুষ পলায়ন করবে কাল কিয়ামতের ময়দানে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, তার মা থেকে, তার বাবার থেকে, বন্ধু বান্ধব থেকে। সেই জন্য এই নেকির জন্য এই মাহফিলে চলে আসতে হবে। ও মুসলমানের, আর একটা অনুরোধ আমি করে যাব ছাগলদিবাসীদেরকে, আমরা আজকে থেকে প্রতিজ্ঞা নিব, আমার ছেলে বা মেয়ের বিবাহের বা খাতনার অনুষ্ঠানে কোন এরকম ভাবে ইসলাম বিরোধী কোন গান বাজনা যেন না চলে। কারণ আপনার দায়িত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। সাবধান, তোমরা সকলেই দায়িত্বশীল। একজন পুরুষ তার পরিবারের বিবি বাচ্চা সকলের জন্য দায়িত্বশীল। আজকে আমাদের মেয়েরা বেপরদায় স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, এরকম ভাবে বিভিন্ন মার্কেটে যাচ্ছে। আজকে আমরা কিছুই করতেছি না, কিন্তু আল্লাহ পাক আপনাকে একদিন প্রশ্ন করবে, তোমাকে বিবি দিয়েছিলাম, তোমাকে মেয়ে দিয়েছিলাম, তাদেরকে তোমরা পর্দার আড়ালে রাখো নাই। আজকের মেয়েরা যেভাবে চলতেছে, এদের চলা দেখে আমাদের অনেক ভয় হচ্ছে। সেজন্য আমাদের দায়িত্ব অনুযায়ী আমরা বলতেছি, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে আল্লাহ পাকের হুকুম মতন নবীর তরিকায় চালাইতে চান এবং চালাইতে পারেন, ইনশাআল্লাহ কামিয়াব হতে পারবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। বর্তমান জামানায় আলেমদের সাথে আমরা মুহাব্বত রাখবো। চরমনায় যাব, 2টি মাহফিল হয় যাব।